ভিডিওটা দেখলে ক্রমশ প্রকাশ্য কোন জায়গায় যাবো পুরোপুরি তোমাদের ডিটেলস জানাবো। শালিমার স্টেশনে আছি, এক্সপ্রেস করে আমরা যাবো, যেখানে যাবো সেটা পরে বলছি, জানাচ্ছি। আমরা এখন শালিমার স্টেশনে এসেছি, ধৌলি এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, ওটাতে উঠবো। আর ট্রেন নাম্বার হচ্ছে 12821। সবাই ভাবছেন হয়তো পুরীতে যাব, কিন্তু পুরী যাচ্ছি না। আমরা যে জায়গাটায় যাব সেটা ক্রমশ প্রকাশ্য। ট্রেনের টাইম হচ্ছে 9:15 ছাড়বে। আমরা ধৌলি এক্সপ্রেস উঠে গেছি, আর এখন কিছু ব্রেকফাস্ট হয়নি আমাদের, একটু ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, ইডলি আছে, খেয়ে নিয়ে এবার তোমাদের সাথে আবার নেক্সট দেখা হবে। যাচ্ছি ঘুরতে, জায়গার কথা পরে হবে, ট্রেনে জাস্ট চেপেছি। আমরা বালেশ্বর স্টেশনে নেমে গেছি। আমাদের হোটেল, রিসর্ট এবং গাড়ি দুটোই বুক করা ছিল। গাড়ির ভাড়া আমাদের 700 টাকা নিয়েছে। আর একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি আপনারা কম লোক যান তাহলে অটো ওখানে অ্যাভেলেবেল আছে, অটোতে 700 টাকা ভাড়া। কিন্তু যদি অনেকে যান তাহলে গাড়ি বুক করতে পারেন, ওখানে হয়তো একটু বেশি নিতে পারে। ডেসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, আপনারা হোটেলের নাম্বার আর গাড়ির নাম্বার আমি দিয়ে দেবো, আপনি জেনে নেবেন। লাস্ট গন্তব্যস্থল এটা হচ্ছে দুবরাগড়ি। স্পেলিংটা বলবেন, অনেকে ড লেখে, অনেকে দ লেখে, আপনারা কমেন্ট করে জানাবেন কোনটা ঠিক। আমাদের রিসর্ট হচ্ছে রয়্যাল ফ্যামিলি। চলুন তাহলে ভিতরে যাই। পরে দেখাবো ওয়েলকাম ড্রিঙ্ক রাত দিয়ে শুরু, মানে হোম টুরটা দেখি। আমাদের রুম, চেয়ার আছে, টেবিল আছে, এইসব ভিতরে অগোছালো আছে সব জায়গাটা। দুখানা বেড আছে, এখানে একটা এসি আছে, আর এখানে একটা আয়না আছে, আর একটা মেশিন আছে, ডাস্টবিন দেওয়া আছে, হ্যান্ড ওয়াশ দেওয়া আছে। লাঞ্চে দেখুন কি দিয়েছে, ভাত, আলু পোস্ত, শসা পেঁয়াজ তো আছে, লেবু, আর বেগুনের একটা কিছু দিয়ে চাইনি, হয়তো দই বেগুন, কমপ্লেট, চিংড়ি মালাইকারি, চাটনি আছে, ডাল আছে। এই দেখি কিরকম দিয়ে খাই। ঝাউবনটা দেখুন, ভিতর দিয়ে, ঝাউবনের ভিতর দিয়ে যেতে হবে বিচে, দারুণ সুন্দর লাগবে। আসছে বিচে। এই জায়গাটা দেখলে আপনারা অনেকটা সেই পুরোনো দিনের, যারা দীঘায় গেছেন, অনেকটা সেই রকম। চারিদিকে ঝাউবন, একটা বালির আস্তরণ রয়েছে, পুরো সেই পুরোনো দিনের দীঘার কথা মনে পড়ে যায়। নিউ দীঘা থেকে এখন যেরকম বিচে
এর আগে এরকম ঝাউবন থাকে না। এখন দেখা যায় না, সব নষ্ট হয়ে গেছে। সেই ঝাউবনের মধ্যে দিয়ে হাঁটা, সামনে সমুদ্রের বিচ, সুন্দর একটা পরিবেশ। এখন আর এই এবং শান্ত নিলিবিলি। শান্ত, তার থেকে বড় হচ্ছে পুরী দীঘার মতন কন্ট্রাস্টেড এরিয়া না, ভালো এরিয়া, হাওয়া দিচ্ছে, গরম লাগছে না, কষ্ট হচ্ছে না, কারোর কোনো প্রবলেম নেই। মনের একটা বেশ প্রশান্তি দেয়। প্রথম দিন এসে কোনো এই মনে হচ্ছে সুন্দর পরিবেশ। এগুলো কিন্তু কোথাও দেখতে পাবেন না এখানে ছাড়া, কোথাও দেখতে পাবেন না। এই সাইডটা দেখো, এই যে অটো দারুণ দারুণ। দেখুন আমার ছেলেকে দেখুন, এই যে জল দিয়েছে, এই যে জল খাচ্ছে, আর সব বিস্কুট নিয়ে লাইন দিয়েছে। পাখির আওয়াজ জল খেয়ে নিল, দেখলি না? ওদের সব জল খেয়ে নিল। দে ওটাকে, দে দে, লাঠি দিয়ে দে। এইমাত্র বিচ থেকে ঘুরে এলাম। বিচের তো ফুটেজ দেখেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিতরটা ঘুরে দেখাচ্ছি, চলুন আসুন। খাওয়ার জায়গা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগবে আসলে। অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, আমি সব দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে পাঠিয়ে দেবো। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, পেঁয়াজ পকোড়া আর চা এইমাত্র দিয়ে গেল। খুব ভালো এদের, মানে কি বলবো, আতিথেয়তা বা রিসেপশন খুব ভালো। কন্ট্যাক্ট করতে পারে, যদি আসেন তো কমেন্টে জানাবেন। ওরা ডিনারে আজকে কী দিয়েছে দেখি, রুটি, এটা একটা পটলের, হয়তো দই পটল বা পটলের দোরমা টাইপের কিছু, আর চিকেন কষা। দেখি মানে পটলের কি দাদা ভালো হয়েছে? তো রান্না করছেন এটা? কি রেসিপি বলুন? বলতে জানি না কিছু। সিক্রেট সিক্রেট মশলা ও জানি না। রামসাগরা বলবেন? আচ্ছা ঠিক আছে, দুটো মশলা বলো। আর আজকের মতো এখানেই ব্লগ শেষ করলাম, আজকের মতো। কালকে নেক্সট ব্লগ আপনাদের দেবো।